সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশের জামাত ইসলামের যদি কেউ হিন্দু ব্যক্তি আমির হতে চায়, তাহলে জামাত শিবির কখনো কিন্তু পছন্দ করবে না যে তাদের কেউ হিন্দু জামাতের প্রধান হোক। কিন্তু তাদের ভিতরে হিন্দু শাখা রয়েছে, কিন্তু কেউ জামাতের প্রধান হিন্দু হবে এমন কোনো কথা তারা আমাদেরকে শিখাচ্ছে না। হিন্দুরাও জামাতে যোগ দিয়ে খুব আনন্দ পাচ্ছে। এর কারণ হলো জামাত যে সিস্টেমে রাজনীতি করে, এই সিস্টেমটাকে কোরআনের ভাষায় বলে মুনাফিকি সিস্টেম। মুনাফিকি সিস্টেমে জামাত এখন ইন্ডিয়ার বড়ি খেয়েছে, আর ইন্ডিয়া যে বড়িটা খাওয়াচ্ছে সেটি হচ্ছে ইসরায়েলের বড়ি। আর সেটি হচ্ছে পিআর সিস্টেমের ভোট। আর একই কায়দায় চরমোনাইয়ের পীর সাহেব হুজুর কিবলা তিনিও এই বড়ি খেয়েছেন। এই বড়ি মূলত ইসরায়েলের দর্শন, আর এই দর্শন শাস্ত্রে যারা এখন যোগ দিচ্ছেন তারা সবাই ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী যোগ দিয়েছেন। গোবিন্দ প্রামাণিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের যে ঐক্য রয়েছে, এরা সবাই এই পিআর সিস্টেমের ইলেকশনে সবচেয়ে বেশি সিট পাবে। এবং এরা যখন এই সিস্টেমে সংসদে যাবে তখন এরা ভারতকে খুব কাছে টানতে পারবে। আবার আওয়ামী লীগ পুনর্গঠন হয়ে যাবে, মাঝপথে মার খাবে এই চরমোনার পীর সাহেব হুজুর কিবলা আর এই জামাতের শফিকুর রহমান সাহেব এবং তার যত মুরিদ লোক আছে। এর কারণ হলো এনারা এখনো বুঝতেছেন না যে এই সিস্টেমটা কোরআনের ইসলাম কখনো সমর্থন করে না। আপনি যদি 2 নম্বর সূরা আল বাকারার 282 আয়াত পড়েন, সেখানে দেখতে পাবেন আপনি যে কোনো লেনদেন করবেন সেই লেনদেন আপনাকে লিখে রাখতে হবে। আর সেই লেনদেন যদি নগদ হয় তাহলে লেখার প্রয়োজন নেই। এখন পাবলিক পিআর সিস্টেমে ভোট দিবে মার্কাকে। এখন ভোট দিল মার্কাকে, সেটি তারা জানলো না যে কোন ব্যক্তি সংসদে যাবে, কোন ব্যক্তি তাদের এমপি হবে, মন্ত্রী হবে বা রাহবার হবে, এটি জানলো না। তো এখন আপনি এমন একটি জিনিস কিনছেন যে জিনিসটি আপনি দেখেননি। তো এমন জিনিস না দেখে যদি আপনি ক্রয় করেন, এটি ইসলাম কখনো সমর্থন করে না। তো আপনি ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্পকে, আবার ফলাফল পাচ্ছেন মন্ত্রী হয়ে আসছে হিরো আলম। ঠিক একই কায়দায় গোবিন্দ প্রামাণিক সাহেব বলেছেন পিআর সিস্টেমের ইলেকশন না হলে হিন্দুরা কেউ ভোট দিতে যাবে না। এর অর্থ হলো এটি ইসরায়েলি সিস্টেম। ভারত খুব সুন্দরভাবে চরমোনাই শরীফের হুজুর কিবলাকে এবং জামাত ইসলামের শফিকুর রহমানকে এই ট্যাবলেট খাইয়ে দিতে তারা সাকসেস হয়েছে। এই পদ্ধতিতে যদি
পাবলিক ভোট দেয়, তাহলে এদেশে সবচেয়ে বেশি সিট পাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাই, সাথে জামাত শিবির এবং চরমোনাই। বাকিরা সবাই দেখা গেল আঙ্গুল চাটতে থাকবে, আর এদের কারণে এই দেশ পুনরায় ভারতের পেটে ঢুকে যাবে। এখন আপনারা চিন্তা করেন, যে জিনিস আপনি জানলেন না, দেখলেন না, কে আপনার প্রতিনিধি, এতদা সত্ত্বেও যদি মনে করেন যে এই মার্কাতে ভোট দিয়ে আপনারা হালাল কাজ করছেন, তাহলে কোরআনের দৃষ্টিতে কোনোভাবেও এটি বৈধ না। মনে রাখবেন, যে কোনো লেনদেন আপনাকে দেখতে হবে যে আপনি যে জিনিসটা কিনছেন, বাজারে যে যদি আপনি লাউ কেনেন, কদু কেনেন, আপনি শাক কেনেন, মাছ কেনেন, মাংস কেনেন, দুধ কেনেন, ডিম কেনেন, যা কিছু কেনেন না কেন আপনাকে দেখতে হবে। কিন্তু আপনি মার্কা দেখে ভোট দিবেন, জানবেন না আপনার প্রতিনিধিকে, তো মনে রাখবেন অনেক বড় ধোঁকার জালে পড়ে গেলেন। আর এটি ইন্ডিয়ান চাল, আর প্ল্যান হচ্ছে ইসরায়েলের, যেটি আমাদের দেশে এখন বাস্তবায়ন করতে যাচ্ছে জামাত শিবির, চরমোনাইয়ের পীর, আবার গোবিন্দ প্রামাণিক সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নইলে এই দেশ শহীদদের যে রক্তের সাথে গাদ্দারি করে চলেছে, তাতে বিএনপি তো এমনিতেই তারা আওয়ামী লীগের থেকে বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন আপনারা যদি মনে করেন এদেশে রব্বানি প্ল্যান কায়েম হোক, জাতির দুর্দশা দূর হোক, তাহলে বাংলাদেশি সেবা পার্টির বিকল্প অন্তত নেই।